তাহলে আমাদের যোগ বিয়োগ গুণ শেষ। আমরা এখন শিখব বাচ্চাদেরকে কিভাবে ভাগ শিক্ষা দিবেন। আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আপনাদের সিলেটে এইভাবে একটা লিখেন। আপনাদের সিলেটে এইভাবে একটা লিখেন। সকলেই বোর্ডে দেখেন। এটার নাম ভাগ চিহ্ন। 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 বিয়োগের সংক্ষিপ্ত নিয়মকে ভাগ বলে। বিয়োগের সংক্ষিপ্ত নিয়মকে ভাগ বলে। যোগের সংক্ষিপ্ত নিয়মকে গুণ বলে আর বিয়োগের সংক্ষিপ্ত নিয়মকে ভাগ বলে। বিয়োগের সংক্ষিপ্ত নিয়মকে ভাগ বলে। বিয়োগের সংক্ষিপ্ত নিয়মকে ভাগ বলে। যে সংখ্যাকে ভাগ করা হয়। যে সংখ্যাকে ভাগ করা তাকে ভাজ্য বলে। তাহাকে ভাজ্য বলে। যে সংখ্যাকে ভাগ করা হয়। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। তাহাকে ভাজ্য বলে। যে সংখ্যাকে ভাগ করা হয়। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। তাহাকে ভাজ্য বলে। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়। যে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। তাহাকে তাকে ভাজক বলে। ভাগ করে যা পাওয়া যায়। ভাগ করে যা পাওয়া যায় তাকে ভাগফল বলে। তাহাকে ভাগফল বলে। ভাজ্যের যে অংশ ভাগ করা যায় না। ভাজ্যের যে অংশ ভাগ করা যায় না। অংশ ভাগ করা যায় না। অবশিষ্ট থাকে। অবশিষ্ট থাকে। তাকে ভাগ শেষ বলে। তাহাকে ভাগ শেষ ভাগ ভাগ অঙ্কে নামতা লাগে। ভাগ অঙ্কে নামতা লাগে। ভাগ অঙ্কে নামতা লাগে। ভাগ অঙ্কের নামতা লাগে। ভাগ অঙ্ক বাচ্চাদেরকে দুই ভাবে শিক্ষা দিবেন। এই ভাগ অঙ্ক দুই ভাবে সাজিয়ে লেখা যায়। একটা হচ্ছে উপর নিচ আর একটা হচ্ছে পাশাপাশি। ওই যোগ বিয়োগ গুণের মতনই। যদি পাশাপাশি সাজান সেক্ষেত্রে দুই সংখ্যার মাঝখানে ভাগ চিহ্ন বসিয়ে ডান পাশে সমান চিহ্ন দিয়ে তারপরে ভাগফল বসাবেন। আর যদি উপর নিচ সাজান সেক্ষেত্রে উপর নিচ সাজালে ভাজ্যের দুই পাশে রেখা টেনে দিতে হয়। ভাজ্যের দুই পাশে মনে করেন ভাজ্য হচ্ছে উদাহরণস্বরূপ 6, এটা ভাজ্য। হ্যাঁ, তাহলে ভাজ্যের দুই পাশে রেখা টেনে দিতে, আমরা ভাজ্যের দুই পাশে রেখা টেনে দিলাম। ভাজ্যের দুই পাশে রেখা টেনে দিতে হয়। আর ভাজ্যের বাম পাশে ভাজক বসাইতে হয়। ভাজ্যের বাম পাশে ভাজক বসাইতে, ধরুন আমরা 2 বসাইলাম ভাজক। আর ভাজ্যের ডান পাশে ভাগফল বসাইতে হয়। ডান পাশে আমরা ভাগফল বসাবো এবং অবশিষ্ট যেগুলো থাকবে এগুলো আমরা নিচে বসাবো। আচ্ছা, তাহলে ভাগ অঙ্কে নামতা লাগে। ভাগ অঙ্কেও আপনারা নামতা লাগবে। নামতা নামতা গুইনা গুইনা ভাগ অঙ্ক করবেন। যেমন এই পাশে যেটা থাকবে ভাজক, এই ভাজক ভাজক দিয়ে 6 যে আছে, 2 দিয়ে মাঝখানে যে 6 আছে এই 6 পর্যন্ত আপনারা নামতা গুনতে থাকবেন। 2 এর ঘরে নামতা পড়বেন। 2 একে 2, 2 দ্বিগুণী 4, 3 দ্বিগুণী 6। নামতা গুইনা দেখবেন 6 পর্যন্ত কতবার যায়, কয় ঘরের নামতা পর্যন্ত যায়। যেমন 2 একে 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6। তাহলে 6 পর্যন্ত 2 3 বার যায়। যতবার যাবে যেই কয় ঘর পর্যন্ত নামতা পড়তে হবে ওই ততবার এখানে লিখবেন। তাহলে 2 6 এর মধ্যে 3 বার যায়, এখানে 3 লিখবেন।
3 দুগুণে 6, এটা হচ্ছে ভাগফল। আচ্ছা 2 6 এর মধ্যে 3 বার যায়, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, কয় পর্যন্ত গেছে? 6 পর্যন্ত গেছে, এখানে 6 লিখবেন। তাহলে 2 6 এর মধ্যে 3 বার গেছে, 6 পর্যন্ত গেছে, এখানে 6 লিখবেন। নিচে সরল রেখা টেনে দিয়ে তারপরে বিয়োগ করবেন। আপনারা একটু আগে পড়ছেন বিয়োগের সংক্ষিপ্ত নিয়মকে ভাগ বলে, বিয়োগের সংক্ষিপ্ত নিয়ম। তাহলে এটা এখন বিয়োগ করবেন, এখানে মনে মনে বিয়োগ ধরে, বিয়োগ চিহ্ন ধরে এটা বিয়োগ করবেন। যে আপনার কাছে 6 টাকা ছিল, 6 টাকা আপনি খাইয়া ফেলাইছেন, তাহলে আপনার কাছে এখন 0 টাকা আছে, 1 টাকাও নাই আর কি। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, এখানে যদি 6 না থেকে যদি 1 কম বেশি থাকে, বরাবর এটার সঙ্গে মিলে নেই, তাহলে যেমন 6 না 7 আছে, এখানে 6টা দিয়েছি, এটা হচ্ছে সহজ, ধরেন 7। তাহলে এখন 2 দিয়ে নামতা পড়বেন, নামতা পড়ে দেখবেন 2 7 মধ্যে কতবার যায়। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 7 থেকে বেশি হয়, তাহলে বেশি নেওয়া যাবে না, কম নিতে হবে। বেশি নেওয়া যাবে না, কম নিতে হবে। যেমন একজন ব্যক্তি 10 টাকা আপনার সামনে রেখে বলল যে ভাই এখান থেকে আপনি কয় টাকা নেবেন নেন, কারণ আপনি সর্বোচ্চ 10 টাকায় নিতে পারবেন, কিন্তু বেশি নিতে পারবেন না, কারণ আছে 10 টাকা। নিলে কম নিতে হবে অথবা সমান সমান নিতে হবে। যদি সমান সমান নিতে পারেন তাহলে সমান সমান, সমান সমান না নিতে পারলে কম নিতে হবে, কিন্তু বেশি নেওয়ার সুযোগ নেই, কারণ বেশি তো নাই। আচ্ছা এখানে হচ্ছে এরকম, তাহলে 2 এর ঘরে নামতা পড়ে দেখবেন কত আসে, তাহলে 2 এর ঘরে নামতা পড়লে 8 হয়, সমান সমান হয় না, 8 হয়, তাহলে 8 নেওয়া যাবে না, তাহলে কম নিতে হবে। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে আমরা 6 পর্যন্ত নিব। 6 পর্যন্ত 2 কয়বার যায়? 3 বার যায়, তাহলে 7 পর্যন্ত যায় নাই, 6 পর্যন্ত গেছে, এখানে 6 লিখবো। নিচে সরলরেখা টেনে তারপরে বিয়োগ করব এটাকে, এখানে একটা বিয়োগ চিহ্ন মনে মনে ধরবো আর কি, আমি বাস্তবে দিলাম কিন্তু এটা বাস্তবে না, মনে মনে ধরবেন, ধইরা এটা বিয়োগ করবেন। তাহলে আপনার কাছে 7 টাকা ছিল, 6 টাকা আপনি খেয়ে ফেলাইছেন, আপনার কাছে এখন 1 টাকা আছে। এটা হচ্ছে অবশিষ্ট অংশ। অবশিষ্ট অংশ মানে যে অংশটাকে ভাগ করা যায় না, ভাজ্যের শেষ অংশ, ভাগ শেষ। আর এটা হচ্ছে ভাগফল। আসসালামু আলাইকুম।